ডিটিটা ডিটি তুমি যদি ডান সাইডে নিয়ে আসো এটা চলে আসবে উপরে, তো এই যে উপরে আসছে। আর ডেরিভেশনটা যদি বাদ দিয়ে দাও তাহলে ইন্টিগ্রেশন আসবে। এখন ইন্টিগ্রেশন করবা কি তোমার ইনপুট ভোল্টেজকে, আর বাকিটা তোমার কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো 1/-1/RC এটা হচ্ছে কনস্ট্যান্ট। তোমরা ডেরিভেশন করবে ভিআই ইনপুট ভোল্টেজ। এখন ডেরিভেশন করলেই তোমরা পেয়ে যাবে কি ভি আউটপুট। তো এটা কিন্তু একটু একটা মানে মজার বিষয় বলতে পারো। কারণ মজার বিষয় কিভাবে বলবা, তুমি দেখো ইনপুট ভোল্টেজ দিচ্ছ, ঠিক আছে? এখানে ধরো যে ইনপুট ভোল্টেজ দিবা তুমি 5 ভোল্ট। ওকে, ইনপুট ভোল্টেজ যদি 5 ভোল্ট দাও, আর এখানে কিন্তু তোমার রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্সের কিন্তু একটা ভ্যালু থাকবে। রেজিস্ট্যান্স ধরো তুমি 10 ওহম, আর ক্যাপাসিট্যান্স ভ্যালু দেখো ধরো যে 10 মাইক্রো ফ্যারাডে। ঠিক আছে, 10 মাইক্রো ফ্যারাডে অথবা 10 ওহম যদি এখানে বসায় দাও তুমি এই ইকুয়েশনে, যে -1/r এর ভ্যালু 10, সি এর ভ্যালু 10, দেন তুমি ভিআই এর ভ্যালু বসায় দাও। ঠিক আছে, তো ভিআই এর ভ্যালু বসায় দিয়ে তুমি যেই টার্মসটা পাবা সেটাই হবে কি আউটপুট ভোল্টেজ। তাহলে তুমি এমনি প্র্যাকটিক্যালি, এটা কিন্তু প্র্যাকটিক্যালিও তোমাদের আছে, তোমরা দেখবা প্র্যাকটিক্যালে, যে প্র্যাকটিক্যালে তোমরা যেই ভোল্টেজটা পাচ্ছ, ঠিক আছে, সেই ভোল্টেজটাই তোমার এখানে আসতেছে। তুমি যদি ক্যালকুলেশন করো তো ইন্টিগ্রেশন করলেই তোমার ওই ভোল্টেজটাই আসবে অবশ্যই। ওকে, তো এটা হচ্ছে তোমার থিওরি পার্ট। তাহলে থিওরি পার্টের আউটপুট ইকুয়েশন, আউটপুট ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের এটা। ঠিক আছে, ওকে। তো এখানে ওরা মেবি এই ভোল্টেজ বসে বসে দেখছে কত ভোল্টেজ কিভাবে হচ্ছে। তো এইখানে এতটুকু বললেই হবে। হ্যাঁ, এতটুকু বললেই হবে। আর এই যে ভ্যালু বসে বসে দেখছে কত ভ্যালু আসছে। তো এখন এই রিলেটেড কিছু তোমাদের ম্যাথ আছে। ম্যাথ যদি দেখো, আচ্ছা 25.50, তো 25.50 ম্যাথটা যদি দেখো, এখানে দেখো ইনপুট ভোল্টেজের কিন্তু একটা ফিগার আছে দেয়া। হ্যাঁ, ইনপুট ভোল্টেজের একটা ফিগার দেয়া। দেন তুমি ভিআই এর, এখানে তো ভিআই, এটা কিসের ফিগার দেয়? ইনপুট ভোল্টেজ। তাহলে এটা ইনপুট ভোল্টেজ, রেজিস্ট্যান্স 100 কিলো ওহম, সি হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে। সো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হলে তোমার এই টার্মস গুলা একবারে এসআই ইউনিটে নিয়ে আসলে ভালো হয়। ঠিক আছে, যে কিলো ওহম কে ওহমে আনবা, মাইক্রোফ্যারাড কে ফ্যারাড আনবা, দেন তোমার ম্যাথমেটিক্যাল টার্ম করলে তোমার সহজ হয়। তো যাই হোক, এখন তুমি এইটাকে যদি বলে, কি বলছে দেখো, shows the op-amp integrator and the square wave input। তো স্কোয়ার ওয়েভ ইনপুট যেটা, এটা কি বলছে, ফাইন্ড দা আউটপুট ভোল্টেজ। তাহলে এই আউটপুট ভোল্টেজটা কিন্তু তোমার দেওয়া থাকবে না, তাই না? এই আউটপুট ভোল্টেজটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে ইন্টিগ্রেটরে আমরা জানি ইনপুট হিসেবে স্কোয়ার ওয়েভ শেপ থাকবে। এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, দেন আরসি তুমি বসায় দাও ভ্যালু, আরসি পেলা তুমি 1 সেকেন্ড। ঠিক আছে, দেন তুমি এটাকে ইন্টিগ্রেশন যদি করো, কি বলছে দেখো তো, when we integrate a constant we get a straight line। vi এর ভ্যালু ছিল কি তোমার, হচ্ছে এটা 1 সেকেন্ড, সো vi এর ভ্যালু ছিল ধরো তোমার এই যে 1। ঠিক আছে, এটা তো পিরিয়ড, টাইম পিরিয়ড এটা, তাই না? এই যে টিএস, টাইম পিরিয়ড এটা। আর এটা তো ভোল্টেজ, তো ভোল্টেজ কত ছিল? 1। তো when we integrate a constant মানে vi যখন 1 হবে তখন we get a straight line। In other words, when input voltage to an integrator is constant, input voltage to an integrator is constant, the output is a linear ramp। যখন কনস্ট্যান্ট হবে তখন আউটপুট ভোল্টেজ হবে তোমার লিনিয়ার র্যাম্প হবে।
Therefore, the integration of the square wave results in the triangular wave as shown in figure 25.842. এই হচ্ছে 25.842। ঠিক আছে, তাহলে ওই যে ফার্স্ট আমরা দেখলাম না যে আমার হচ্ছে এরিয়া অথবা ভ্যালু বলতে পারো সেম থাকবে, টাইম পিরিয়ডও সেম থাকবে, তো সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো ভ্যালু কিন্তু আমার সেম আছে -1। এখন এখানে কি হলো, দেখো তো কি বলছে, র্যাম্প এখানে কি হবে, দ্য ইন্টিগ্রেশন অফ দ্য স্কোয়ার ওয়েভ রেজাল্টস ইন দ্য ট্রায়াঙ্গুলার ওয়েভ। যেহেতু আমার লিনিয়ার র্যাম্প, এই যে র্যাম্প বললাম কি ট্রায়াঙ্গুলার আর র্যাম্প সেম, তো সিন্স দ্য ইনপুট টু দ্য ইন্টিগ্রেটর ইজ অ্যাপ্লাইড টু দ্য ইনভার্টিং ইনপুট, নাকি কোথায় গেলাম, since the input to the integrator is applied to the inverting input, যখন তোমার ইনভার্টিং ইনপুটে যখন তুমি এই ইনপুটটা অ্যাপ্লাই করবা, তখন তোমার আউটপুট of the circuit will be 180 degree out of phase with the input। তো তোমার এটা দেখো এখান থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু এটা স্টার্ট হয়েছে কোত্থেকে, এখান থেকে। তো এটা ইনভার্টিং সাইডে কানেক্টেড ছিল বলে তোমার এইরকম সিচুয়েশনটা আসছে, 180 ডিগ্রি আউট অফ ফেস হবে। ঠিক আছে, so thus when the input goes positive the output will be a negative ramp। যদি ইনপুট তোমার মাইনাস থেকে স্টার্ট হতো, আউটপুট হতো প্লাস থেকে, নেগেটিভে যদি কানেক্টেড থাকে। তো আমরা কিন্তু চাইলে নেগেটিভ সাইডেও আমরা কানেক্টেড রাখতে পারি অথবা পজিটিভ সাইডেও কিন্তু কানেক্টেড রাখতে পারি। পজিটিভে যদি কানেক্টেড ইনপুট রাখি তাহলে নেগেটিভটা হবে কি আমার গ্রাউন্ড, আর নেগেটিভে যদি আমি কানেক্ট করি তাহলে পজিটিভটা হবে আমার গ্রাউন্ড। ওকে, সো এটাই বেসিক্যালি বোঝানো হয়েছে। এখন আই থিংক তোমাদের এই ইন্টিগ্রেটর টার্মসটা ক্লিয়ার হয়েছে ফুল। ঠিক আছে, যে কিভাবে আমরা আউটপুট ভোল্টেজটা বের করতে হবে, কিভাবে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে ইন্টিগ্রেটর ইন্টিগ্রেশন। তাহলে ম্যাথ করতে হবে কিন্তু 25.50। ওকে, তো এখানে ছোট একটা ম্যাথ করছে, ওরা ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ফ্রিকোয়েন্সির সূত্র বসাই দেবা সব, 2 পাই আর এফ সি, এই দুইটা ভ্যালু দেয়া আছে। আর এফ মানে কি, ফিডব্যাক, কিন্তু মনে রাখতে হবে আর এফ মানে হচ্ছে ফিডব্যাক, আর সিটা তো আমাদের দেওয়াই আছে। সূত্র বসাই দাও, তোমার ফ্রিকোয়েন্সির সূত্র বের হয়ে যাবে, ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি লিমিটকে তুমি লোয়ার ফ্রিকোয়েন্সি লিমিটকে তুমি ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলতে পারবা, লোয়ার ফ্রিকোয়েন্সি লিমিট অর ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, স্যাচুরেশন ভোল্টেজ যদি বের করতে বলে তোমাদের, যে অপ অ্যাম্পের স্যাচুরেশন ভোল্টেজ বের করতে হবে, আউটপুট। ঠিক আছে, স্যাচুরেশন হতে তোমার কত সময় লাগবে এরকম যদি কোনো কোশ্চেন থাকে, তখন তোমার যেমন দেখো আমি আগেই কিন্তু একটা ইন্টারেস্টিং টার্ম বললাম, যে ইন্টারেস্টিং টার্মটা কি, ইন্টিগ্রেশন করলেই তোমার ওই আউটপুটটা আসে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের উপর আবার যখন আমরা ডিফারেন্সিয়েটর দেখবো, তখন ডিফারেন্সিয়েশন করলেই আমার কিন্তু আউটপুট ভোল্টেজ আসবে। তো এই ক্ষেত্রেও সেম একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ কতক্ষণ লাগবে, এটা যদি তোমার কোশ্চেনে থাকে, তাহলে তুমি করবা কি, দেখো সেম ভাবে তোমার ফিগার গিভেন, তাই না, 10 মিলিভোল্ট, তো এই ফিগারটা গিভেন, দেন তোমার এটা কিন্তু দেয়া থাকবে না। ঠিক আছে, এই একটাই দেয়া থাকবে। তো হাউ লং ডাজ ইট টেক ফর দ্য আউটপুট টু রিচ স্যাচুরেশন, কতক্ষণ পরে তোমার এই স্যাচুরেশন পয়েন্টটাতে এসে থামবে। তো এই পয়েন্টে আসতে তোমার কত সময় লাগবে, এটাই হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা জানি কি ইন্টিগ্রেটরের যে সূত্রটা, সেটা হচ্ছে এটা, ভি আউটপুট ইকুয়াল টু -1 বাই আর সি ভি ইন ডিটি।
ওকে, তো এখন তোমরা যদি এখানে সূত্রটা বসায় দাও যে ভি আউটপুট, আচ্ছা এখানে লিখছে কি সিন্স দ্য ইনপুট ভোল্টেজ ভি ইন কনস্ট্যান্ট, ঠিক আছে, যেহেতু এটা তোমার কনস্ট্যান্ট, তো এই টার্মসটা এভাবেই ইউজ করতে হবে। দেখো কনস্ট্যান্ট যদি বের করতে চাও তাহলে তোমাদের কিভাবে আসছে, ইন্টিগ্রেশন পার্ট কিন্তু নাই তখন, দেখছো, কনস্ট্যান্ট যেহেতু তখন তোমার মাইনাস ওয়ান বাই আর সি ভি ইন ইন্টু টি, এটা তোমার অ্যান্সার হবে, ভি আউটপুটের অ্যান্সার। তাহলে কি এখানে যদি আমরা বের করতে পারতাম এই ম্যাথটাতে, ঠিক আছে, যে আউটপুট ভোল্টেজের সূত্র যদি আমরা এভাবে বের করতে পারতাম যে ওয়ান এস, তুমি এটা পেলা কি ওয়ান এস ইন্টু দিতা ওয়ান, ওয়ান ইন্টু টি, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এই এটাই বেসিক্যালি আসতো, ওয়ান ইন্টু ওয়ানই আসতো, ঠিক আছে। তো এখানে তোমার টি টার্মসটা হয়তো থাকতো, টি টার্মসটা, তো এটা তোমার প্র্যাকটিক্যালে যখন করবা তখন ব্রডলি লাগবে, ব্রডলি তোমার অন্য সূত্র ইউজ করে আসবে। তো থিওরি পার্টে যেহেতু করতেছো, থিওরি পার্টে তোমরা এভাবেই আগাও যেভাবে দেয়া আছে। তো ভি আউটপুট ইকুয়াল টু ওয়ান বাই আর সি ভি ইন টি, এখানে কনস্ট্যান্ট ভ্যালু এর জন্য ইন্টিগ্রেশন নাই, ভ্যালু বসায় দাও অ্যান্সার পাবা ভি আউট ইকুয়াল টু মাইনাস 5t ভোল্ট। এখন আমাদের কিন্তু বের করতে হবে এই টাইমটা কিন্তু স্যাচুরেশন টাইম, ঠিক আছে, টাইমটা বের করতে হবে কিন্তু স্যাচুরেশন টাইম। তো স্যাচুরেশন ভোল্টেজটা তোমার কি হয়, স্যাচুরেশন ভোল্টেজটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ প্লাস টু হয়, সাপ্লাই ভোল্টেজের চাইতে তো সাথে তোমার প্লাস টু অ্যাড করতে হয় সবসময়। তো স্যাচুরেশন ভোল্টেজ তোমার সাপ্লাই ভোল্টেজটা কত ছিল, মাইনাস সাপ্লাই ভোল্টেজ, এখানে কিন্তু লিখে দিতে মাইনাস সাপ্লাই ভোল্টেজ, তাহলে মাইনাস সাপ্লাই ভোল্টেজ তুমি এখানে কোনটা দিয়েছিলে, বায়াসিং করতে তুমি যেই সাপ্লাই ভোল্টেজটা দিয়েছিলে মাইনাস, সেটা হচ্ছে তোমার 15 ভোল্ট। তাহলে এই মাইনাস পয়েন্টটার সাথে তোমার যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে, তাই না, নেগেটিভ সাইডে কানেক্ট করা আছে, তার মানে কি আমার ভোল্টেজটা কিন্তু দেখো আমার ইনপুট প্লাস, প্লাসে আছে, তাহলে আমার আউটপুট আসবে কিন্তু মাইনাসে অবশ্যই, ঠিক আছে। তো মাইনাসে যদি আসে তাহলে এখানেও মাইনাসে কানেকশন দেয়া আছে, তো তখন আমার ভোল্টেজ ধরতে হবে মাইনাস 15 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজ যদি মাইনাস 15 ভোল্ট ধরে নাও, তাহলে এর সাথে প্লাস টু করলে তুমি পাবো হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ। ওকে, তো প্লাস টুটা কনস্ট্যান্ট, এটা সবসময় যোগ করতেই হবে, করে করলেই তুমি পাবা কি মাইনাস 30 ভোল্ট। এখন টাইম রিকোয়ার যদি বের করতে চাও তাহলে স্যাচুরেশন ভোল্টেজ ডিভাইডেড বাই এই ভি আউটপুট ডিভাইডেড বাই টাইম যতটা তোমার ছিল -5, সেটাকে যদি তুমি ডিভাইড করো তাইলেই তুমি পাবা কি স্যাচুরেশন টাইম। তো এখানে একটু হচ্ছে তোমার ট্রিক্স অবলম্বন করতে হয়েছে, এখানে কিন্তু তোমার সূত্র অনেক সময় থাকতেছে না, সেটা হচ্ছে টাইম রিকোয়ার্ড টি, তখন ভি আউটপুটটা হয়ে গেছে তোমার কি স্যাচুরেশন ভোল্টেজ, ঠিক আছে। এখানে যখন তুমি সূত্রে অ্যাপ্লাই করবা টাইম রিকোয়ার্ড, যখন তুমি টাইম বের করতে চাবা তখন তোমার স্যাচুরেশন ভোল্টেজ ডিভাইডেড বাই -5 করতে হবে, সেই -5টা অবশ্যই এটা, তাহলে তুমি পাবা কি টাইম রিকোয়ার্ড ফর স্যাচুরেশন ভোল্টেজ 2.6 সেকেন্ড। তো এই 2.6 সেকেন্ডটাই দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, যে 2.6 সেকেন্ডেই তোমার এই স্যাচুরেশন টার্মসটা আসছে, তো এইখানে সময় লাগছে তোমার 2.6 সেকেন্ড। ওকে, তো তাহলে আমার ইন্টিগ্রেটর পার্ট শেষ। ইন্টিগ্রেটর পার্ট বুঝতে কি কারো সমস্যা হয়েছে, সমস্যা হলে বলো। স্যার ম্যাথ কয়টা? যেগুলো যেগুলো দেখালাম, আর তোমাদের ম্যাথ হচ্ছে 25.53, 25.50, 25.50, আর হচ্ছে 25.53।
5.3 ওকে জি এই স্যার। দুইটা আমরা আর তোমাদের কিন্তু আরেকভাবে বলা যে তোমাদের যদি মিড ফাইনাল একসাথে হয় মিড ফাইনাল যদি একসাথে হয় তোমাদের জন্য একটু হয়তো টাফ হবে এক্সামটা দেয়া হয়তো একটু টাফ হবে কারণ কি তোমার 70 মার্ক এক্সাম হবে তাই না তো সেই ক্ষেত্রে আমি তখন তোমাদের লাস্টের দিকে তোমাদের একটা সাজেশন দেবো শর্ট সাজেশন তোমাদের জন্য ভালো হবে একদমই শর্ট সাজেশন দিবনি শর্ট সাজেশন বলতে ধরো তোমাদের 70 মার্কে তোমরা যদি পরীক্ষা দিতে চাও তোমরা অ্যানালগে কিন্তু এমনি ভালো মার্কস পায় সবাই কারণ অ্যানালগ সাবজেক্ট অনেক সহজ অ্যানালগ সাবজেক্টটাতে ভালো মার্ক পায় তো সেই ক্ষেত্রে তোমাদের 70 মার্কে যদি কোনো এক্সাম হয় তাহলে তোমাদের এক শর্ট সাজেশন দিব শর্ট সাজেশনে ধরো তোমাদের টোটাল সেট যেমন ধরো মিড টার্মে সেট হয় 4টা সেট হয় মিড টার্ম তাই না আর ফাইনাল টার্মে তোমাদের সেট হয় হচ্ছে 5 সেট তো 4টা সেট আর 5টা সেট তাহলে টোটাল 9টা সেট হ্যাঁ 9টা সেটে তোমাদের কোশ্চেন থাকে 3 নং 27টা নাকি প্রত্যেকটা সেটে যদি তোমার তিনটা করে যদি কোশ্চেন থাকে স্যার দুইটাও তো থাকে। দুইটাও থাকে অনেক সময় 27টা তো দুইটা কোশ্চেন এবারও থাকবে হ্যাঁ আর তোমার দুইটা সেটে দুইটা কোশ্চেন থাকবে তাহলে তোমার টোটাল কোশ্চেন হলো ধরো 25টা তো 25টা তোমার কোশ্চেন তো এখন এই আমরা তো আমাদের ক্লাসে তো এখন 27টা যদি ধরো যে কোশ্চেন থাকে তাহলে মোটামুটি একটা শর্ট সাজেশন দিব ওকে তো আর বেশি কিছু বললাম না কারণ ক্লাস তো রেকর্ডিং হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে এখন না কিন্তু আমি কিন্তু শর্ট সাজেশন দিব না বাড়াই দেবো কোশ্চেন ঠিক আছে জি স্যার আমরা বুঝতে না স্যার বাড়ায় দিয়েন না হ্যাঁ, এত বাড়ায় দিলে পড়তে পারবে না এই সিআর একটু খাইরুলকে বলো তো একটু জি স্যার আমি ওকে বুঝাই বলবো। হ্যাঁ বুঝাই বলবো সবাইকে খাইরুল হয়তো বুঝতে পারেনি স্যার ওর জন্য আলাদা সাজেশন করে দিয়ে পুরো একদম তো স্যার বুঝতে পারি না এইজন্য হ্যাঁ সেটাই তো তোমাদের সবার কি অ্যাটেন্ডেন্স ছিল ওখানে ওই আগেরটাতে সবার ছিল আমি স্ক্রিনশট নিয়েছিলাম কারো যদি মিসিং থাকে আগে দেয়ার তাহলে তারা তোমরা এখন দিয়ে দাও চ্যাট লিস্টে তো অপএম ডিফারেন্সিয়েটর যদি তুমি এখন দেখো 25.37 ঠিক আছে তো আমি আবার মিউট করে দিই তো তোমাদের কি কোনো গল্প গুজব আছে গল্প গুজব করলে বলো আমি শুনবো নাহলে আমরা ডিফারেন্সিয়েটর আগাবো 25.37 আগাবো আচ্ছা তাহলে আমরা 25.37 আগাই দেখো এখন 25.37 বলতে কি লিখছে দেখো অপএম ডিফারেন্সিয়েটর তাহলে অপএম ডিফারেন্সিয়েটর এখানে কি লিখছে টাকা উঠতো না 10-15 হাজার না কয় হাজারের উপরে টাকা ওঠেন হ্যাঁ তুমি তুলিও এই কেমনে 30,000 টাকা তুলতে হবে এই অ্যাকাউন্ট দিয়ে কি মুশফিক কি তারেক সাদিয়ার অ্যাকাউন্ট দিয়ে তুলছি টাকা তারেক সাদিয়ার মুশফিক কি সমস্যা হয়েছে 20,000 না 15,000-এর উপরে ওঠে না আনমিউট করে হ্যাঁ ফারুক বলো ক্লাস হইতেছে তোর মিউট করে কথা বলো।
আচ্ছা, এখন ডিফারেন্সিয়েটর যদি দেখো, then a differentiator is a circuit that performs differentiation of the input signal. তাহলে ইনপুট সিগন্যালকে তুমি ডিফারেন্সিয়েশন করলে সেটাকে বলা হবে ডিফারেন্সিয়েটর। ইনপুট সিগন্যালকে ডিফারেন্সিয়েশন করবা তাহলে সেটাকে বলবো ডিফারেন্সিয়েটর। তাহলে ইন আদার ওয়ার্ডস এখানে কি কি লিখছে দেখবা, ঠিক আছে? এখন তোমাদের ইনপুট সাইডে এখানে ডিফারেন্সটা কোথায় আগেরটার থেকে, ইন্টিগ্রেটর থেকে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ইনপুট সাইডে তোমার ক্যাপাসিটর আছে, আগেরটাতে আউটপুট সাইডে ছিল ক্যাপাসিটর, এখন এইখানে আউটপুট সাইডে আছে রেজিস্টর, জাস্ট অপোজিট হবে। অপোজিট যদি করে দাও তাইলেই তুমি কিন্তু ডিফারেন্সিয়েটরের সার্কিটটা তুমি ক্রিয়েট করতে পারবে। তো এখানে ইনপুট সাইডে থাকবে তোমার ক্যাপাসিটর, আউটপুট সাইডে থাকবে তোমার রেজিস্টর। তো এখন ডিফারেন্সিয়েটরে যদি ডিফারেন্সিয়েশনের জন্য যদি তুমি ডিফারেন্সিয়েটর সার্কিটের জন্য আউটপুট ভোল্টেজ বের করতে চাও, তাহলে সার্কিট অ্যানালাইসিস করলেই তোমরা পেয়ে যাবা আউটপুট ভোল্টেজ সূত্র, ঠিক আছে? এখন দেখো কি লিখছে, ইন পয়েন্ট এ ভার্চুয়াল গ্রাউন্ডেড আছে ক্লাসটা, তাই না? So the virtual ground equivalent circuit of the operational differentiator will be as shown in figure 25.89. আচ্ছা, এরকম ফিগার হবে। So because of virtual ground and infinite impedance of op-amp, all the input current IC flows through the feedback resistor IR. বুঝতে পারছো কি বলছে? যে ভার্চুয়াল গ্রাউন্ড যদি তোমার থাকে 0, তাহলে এটাও 0, V প্লাস ইকুয়াল টু V মাইনাস। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো এই দাগাদাগির অভ্যাস কার এরকম? V প্লাস ইকুয়াল টু V মাইনাস যদি তুমি বলতে পারো, তাহলে বলতে পারবা যে IC ইকুয়াল টু IR, সব কারেন্ট তোমার এদিক দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে IR ইকুয়াল টু বলতে পারি কি আমরা, দেখো IR এটা যেহেতু 0, এটা হবে 0, সো 0 মাইনাস V নট ডিভাইডেড বাই R, এটা হবে আমাদের IR। আর এখান থেকে তুমি বের করতে পারবা মাইনাস V নট ডিভাইডেড বাই R। এটা যদি বের করতে পারো দেন তোমাকে বের করতে হবে VC। এখানে যেহেতু তুমি এটা ডিরেক্টলি তুমি ওভাবে বের করতে পারবা না কারেন্টটা, কারণ কারেন্টের সূত্র আমার অন্য একটা। সো ভিসি যদি বের করতে পারো তাহলে তুমি কারেন্ট বের করতে পারবা। সো ভিসি হচ্ছে VI মাইনাস 0 ইকুয়াল টু, তখন তোমার হবে VI ভিসিটা, ঠিক আছে? তাহলে এখন আবার সূত্র বসায় দাও, আমি বলছিলাম সূত্র ক্যাপাসিটরের কারেন্ট C dVC ডিভাইডেড বাই dt, ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র।